তাহলে প্রশাসনকে যখন এই আসামিকে তুলে দেওয়া হলো, তাহলে প্রশাসন কেন এটা সুষ্ঠু তদন্ত না করেই আসামিকে ছেড়ে দেওয়া হলো? এটা অবশ্যই প্রশাসনই দায়ী। যৌথ বাহিনীর অভিযানে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, যেখানে হচ্ছে আমাদের ছাত্র ভাইরা ছিল, মানে যারা হচ্ছে রাজশাহীর বৈষম্য ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যারা সদস্য ছিল তারা ছিল, আর্মি ছিল, বিভিন্ন বাহিনীর লোকজন যেখানে ছিল, সবাই গিয়ে যখন উঠিয়ে নিয়ে আসা হয় কালকে, তারপরে এই থানায় সোপর্দ করা হয়। বোয়ালিয়া থানাতে সোপর্দ করা হয়। বোয়ালিয়া থানা তার বিরুদ্ধে কোনো মামলা না পেয়ে তাকে সাধারণ একটা মামলা দিয়েছে, যেটা বললো আমাকে, সেটা হচ্ছে আপনার ওই যে মেট্রোপলিটন অ্যাক্ট নাকি একটা বলছে, সাধারণ একটা যে সন্দেহভাজন একটা মামলা, আরএমপি যেটা, হ্যাঁ। তো ওই মামলা দিয়েছে, এখন সে জামিন নিয়ে চলে গেছে। এখন বিষয় হচ্ছে যার বিরুদ্ধে এত বড় একটা এলিগেশন আছে যে আমাদের ছাত্র ভাইকে পিটিয়েছে, প্রকাশ্যে পিটিয়েছে, তার এভিডেন্স আছে, তারপরে সে কি করে ছাড়া পায়? আসলে আমাদের এই টেবিল হান্টের যে অভিযানটা, এই অভিযানের একটা মূলনীতি ছিল হচ্ছে যারা কোনো অপরাধ করেনি বা এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, বিশেষ করে জুলাই আগস্টের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হবে না, বা যারা হচ্ছে মাদক ব্যবসায়ী বা অন্যান্য অপরাধের সাথে জড়িত তাদেরকে এর আওতায় গ্রেপ্তার করা হবে। তো ওই যে তাকে যে গ্রেপ্তার করা হলো, তখন আমাদের একটা টিম আছে যারা এগুলো যাচাই বাছাই করে দেখে। তো উনিও যার ছাড়ার কথা বলছেন, উনি কোনো মামলার এই জুলাই মামলার এজাহার নামে আসামি ছিল না। ঠিক আছে, আবার তার বিরুদ্ধে এরকম স্পেসিফিক কোনো প্রমাণও, মানে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছিল না, এই জন্য পরবর্তীতে তাদেরকে ওই যে পুলিশ কিন্তু ছেড়ে দেয়নি তাকে, তারপরেও ওই যে আরএমপি অধ্যাদেশের 89 ঘতে কোর্টে চালান দেওয়া হয়, তো কোর্ট থেকে তার জামিন হয়ে গেছে।